স্টোন চিপস বোঝাই লরির মধ্যে লক্ষ লক্ষ টাকার নিষিদ্ধ কাপ সিরাপ পাচার করার চেষ্টা হচ্ছিল বাংলাদেশে। সেই চেষ্টায় ভেস্তে দিল বিএসএফ এবং কাস্টমস যৌথভাবে। তাদের যৌথ অভিযানে স্টোন চিপস বোঝাই লরি থেকে উদ্ধার করলো প্রায় 50 লক্ষ টাকার নিষিদ্ধ কাপ সিরাপ। ঘটনায় তৃণমূলের কড়া সমালোচনা করছেন বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলি। তার অভিযোগ, এই সমস্ত বেআইনি পাচার কাজে তৃণমূল নেতৃত্বে যোগ রয়েছে। আগের সরকারের প্রশাসন এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি, কিন্তু বর্তমান প্রশাসন এই ধরনের ঘটনা কড়া হাতে মোকাবিলা করছে। মালদা থেকে হরেন চৌধুরী রিপোর্ট, সি প্রাইম নিউজ। পাচার হচ্ছিল স্টোন চিপসের আড়ালে প্রচুর কফ সিরাপ, প্রায় 50 লক্ষ টাকার কফ সিরাপ বাজেয়াপ্ত করেছে কাস্টমস আর বিএসএফ। এবং যেটা উঠে আসছে যে এই যে পাচার বা এই পাচার করার ক্ষেত্রে ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির তৃণমূল সহকারী সভাপতির নাম। কি বলবেন, কীভাবে দেখছেন? দেখুন, এইটা যদি আপনি মহিন্দ্রা কোম্পানির দিকে তাকান তাহলে দেখবেন যে মালদাতে সবচেয়ে বেশি স্করপিও বিক্রি মালদাতে। তার একটাই কারণ যে সমস্ত গাড়িতেই এই জাতীয় ব্যবসা হতো এবং গ্রাম পঞ্চায়েতের মিনিমাম মেম্বার থেকে জেলা পরিষদের সভাধিপতি স্করপিও থাকবেই, তারপরে যা থাকার থাকবে। সিস্টেম এটাই, কারণ অবৈধ কাজ কারবার সমাজকে শেষ করে দেওয়ার জন্য, বর্ডারে ব্যবস্থা করার জন্য যা যা করার, পর্দার আড়ালে থেকে, পর্দার সামনে থেকে, পর্দার পিছনে থেকে যা যা করা সবটা মালদা বর্ডার দিয়ে করা হতো এবং টপ টু বটম এই ব্যবস্থা যেত। মানে শুরু করলো নিচ থেকে ওপর অবধি দিত, কারণ প্রশাসনের তো ধরে মাথা ছিল না যে এই সমস্ত ধরার পরে কোনো কিছু ব্যবস্থা নিতে পারবে। বিজেপি সরকার এসেছে, ধরা পড়েছে 50 কোটি ধরা পড়বে, 5 কোটি ধরা পড়বে, সমস্তটাই ধরা পড়বে। যারা এখনও এই কাজের সঙ্গে যুক্ত আছেন তারা যদি নিজেদেরকে শুধরে না নেন তাহলে পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী তার ব্যবস্থায় যা যা করার সেটা চরমভাবে করা হবে। এবং তৃণমূলের লোক যে যুক্ত থাকবে দুর্নীতির সঙ্গে, স্বাভাবিক, কারণ ওইটাই তো ওদের সার্টিফিকেট। দুর্নীতি করেছিস কি না? করেছি, এইবার তাহলে আমাদের দলে আয়, এই একটা সার্টিফিকেট নিয়ে তৃণমূল চলতো। মানুষ বুঝতে পেরেছে, প্রশাসনকে সমস্ত রকমভাবে কড়া নজরদারি রাখতে বলা হয়েছে। বর্ডার দিয়ে আর কোনো অবৈধ কাজকর্ম হবে না, এটা আপনাদেরকে অ্যাসিওরেন্স করতে পারে। এই যে ভারত থেকে বাংলাদেশে পাচার হচ্ছে, আন্তর্জাতিক একটা পাচার চক্র, অনেকেই বলছেন দীর্ঘদিন ধরে চলছিল। 15 বছর ধরে চলছে, তার আগে বামফ্রন্টের সময়ও চলেছে, রেখে ঢেকে মেঘের আড়ালে মেঘনাথ সেজে। এখন সেটা ওপেন টু অল হয়েছিল 15 বছর ধরে। সময় লাগবে, শিকড় একবারে ভেতরে আছে। আমরা অ্যাসিড ব্লিচিং পাউডার দিতে আরম্ভ করেছি, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আপনার নাম? অজয় গাঙ্গুলি, জেলা সভাপতি, দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা।